আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্রশ্ন নম্বর 6, অনুশীলনী 1.1 প্রশ্ন নম্বর 6। এই অঙ্কটি সহজেই সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নম্বর 6 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং পরে 6 আছে। দেখো, আমরা জানি সাধারণত ক্ষুদ্রতম হচ্ছে 0 এবং বৃহত্তম হচ্ছে 9। এরপর 0-র পরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই সংখ্যাগুলো 0 থেকে 1 বড়, 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে 3 বড়। অবশ্যই তোমরা জানো যে এদিকে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ ছোট হতে বড়র দিকে যেতে থাকলে বৃদ্ধি পেতে থাকবে। এর 9-এর পরে হচ্ছে 10 সংখ্যা। 10 সংখ্যাটি 1 এবং 0 এই দুইটি অঙ্ক সমন্বয়ে গঠিত। সুতরাং 0 হতে 9 পর্যন্ত এই 10টি অঙ্কগুলোর সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক। এই সার্থক অঙ্কের যদি এটা ক্ষুদ্রতম, আমরা জানি যে ক্ষুদ্রতম 0 হচ্ছে ক্ষুদ্রতম এবং 9 হচ্ছে বৃহত্তম। এখন 7 অঙ্ক বিশিষ্ট যদি বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয় তাহলে 7টি 9 হবে। এভাবে করে 7টি 9, এই লিখলাম যে 7টি 9, এটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। এখন 7 অঙ্ক বিশিষ্ট যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হয় তাহলে কি হবে? 7টি যদি আমরা 0 লিখি তাহলে এই 0-র যেহেতু সার্থক অঙ্ক নয়, তাই 7টি 0 লিখলে ক্ষুদ্রতম সংখ্যা হয় না বা এর মূল্য নির্ধারিত হয় না। সুতরাং এখানে অর্থাৎ 0-র পরে বড় সংখ্যা হচ্ছে 1, 1-এর চেয়ে 2, 2-এর চেয়ে 3, এভাবে বৃহত্তম সংখ্যাগুলো 1 1 করে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যদি এখানে 2 ব্যবহার করি তাহলে সংখ্যাটি ক্ষুদ্রতম হবে না। যদি 1 ব্যবহার করি, অর্থাৎ 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা ব্যবহার করলে সেটা এই যে 1 দিয়ে ব্যবহার করার সংখ্যাটির চেয়ে বৃহত্তম হবে। তাই এটাকে ক্ষুদ্রতম, এটাকে বৃহত্তম সংখ্যা বলা হবে। এটা বৃহত্তম বৃ লিখে রাখি, ক্ষুদ্রতম ক্ষু লিখে রাখি। দেখো, এখন এই সংখ্যাটি 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাটি প্রথমে বলা হয়েছে 7 থাকবে, অর্থাৎ এখানে এটায় প্রথমে 7 থাকবে এবং সর্বশেষে 6 থাকবে। অর্থাৎ এই 7 অঙ্ক ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা, এর সর্বশেষ 6 থাকবে। এভাবে বলেছে। দেখো, প্রথমে 7 এবং শেষে 6 আছে। সুতরাং প্রথমে 7 লিখতে হবে এবং শেষে 6 লিখতে হবে। তাহলে নম্বর 6-এর দেখো কিভাবে সমাধান করতে হয়। আমরা জানি বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টি 9। তাহলে লিখি, আমরা জানি 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে এই 7টি 9 লিখব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। দেখো, এখানে 7টি 9 হলো, এখানে 3, এই 3, 6, 7টি। তাহলে বৃহত্তম সংখ্যা লিখেছি, কিন্তু বৃহত্তম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 থাকবে সেটা বলেছে। তাহলে কি উক্ত বৃহত্তম সংখ্যার প্রথমে, অর্থাৎ এই যে সর্বভৌমের সংখ্যাটির পরিবর্তে 7 এবং সর্বডানের সংখ্যাটির পরিবর্তে 6 লিখতে হবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটির প্রথমে 7 এবং শেষে 6 লিখে পাই প্রথমে 7, শেষে 6। অর্থাৎ এখানে এই হইতে এই পর্যন্ত 5টি 9 হবে যা লিখেছি এবং শেষে 6 হবে এটা। এবং ক্ষুদ্রতম সংখ্যা, একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? আবার 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এত। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটির প্রথমে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটির প্রথমে 7 এবং শেষে 6 লিখে পাই। অর্থাৎ এই 1-এর পরিবর্তে কি লিখব? 7 লিখব। প্রথমে 7 লিখতে বলছে। এরপর 5টি 0 হবে,
এরপর সর্বশেষে 6 হবে এটা। দেখো এখানে 4টি 3টি 7টি অর্থাৎ সংখ্যাটি এটা, এখানে এটা পেয়েছি অর্থাৎ এখানে পেয়েছি 7 9 9 9 9 9 এবং 6 এটা পেয়েছি। এখন উত্তর কি হবে? উত্তর এটা এবং এটা। উত্তর দেখি, উত্তর 7 9 9 9 9 9 এবং 6। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। উত্তর বৃহত্তম এত, এত বৃহত্তম সংখ্যা এবং 7 0 0 0 এত ক্ষুদ্রতম সংখ্যা। এটা উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 7। 7 নম্বরে এখানে দেওয়া আছে 7 3 4 5 5। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় বা যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। এটা বিপরীতভাবে সাজিয়ে পাই। নম্বর 7 7 3 4 5 5 5 5। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে বা ক্রমে সাজিয়ে পাই। বিপরীত ক্রমে সাজালে কি হবে দেখো, প্রথমে 5 5 4 লিখি, 5 5 4, এরপরে 3 7 3 7। এখন এই সংখ্যাটিকে কথায় লিখতে বলেছে। দেখো কথায় প্রকাশ করো। কথায় প্রকাশ করতে হলে অবশ্যই সংখ্যাটির আমরা ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা দেব। এখানে কথা হলো 55,437। সংখ্যাটিকে কথায় লিখে পাই। দেখো তাহলে এই যে সংখ্যাটি পেয়েছি এটা কথায় লিখে পাই 5 5 4 3 7। সংখ্যাটিকে কথায় প্রকাশ করে পাই। কি পাই দেখো, অবশ্যই তোমরা জানো একক, দশক, শতক, হাজার, অযুত এবং হাজার এবং অযুতে 55 আছে, সুতরাং 55,437। তাহলে লিখি 55,400 বা 437। উত্তর 55,437 বা 437। 55,437 এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।